আজ চলে এসেছি আমরা নৈহাটির দেবকের নাইস পার্কে। এখানে মাথাপিছু প্রবেশ মূল্য হলো 50 টাকা ও যারা কাপলরা আসবেন তাদের জন্য 150 টাকা। পার্কের মধ্যে ঢুকেই দেখতে পাবেন এমন একটি উঁচু পাহাড়ের মতো অংশ, যার এই পাশটাতে রয়েছে পিকনিক গার্ডেন, যেখানে পিকনিক করা হয়। মূল পার্কের মধ্যে প্রবেশ করতে গেলে ওই যে সামনে যে প্রবেশ পথ লেখা রয়েছে ওখান থেকে প্রবেশ করতে হবে। এখানে এসেই আমরা ঢুকে যাব একটি সুড়ঙ্গের ভেতরে। খুবই সুন্দর লাগবে সুড়ঙ্গের ভেতরে ঢুকে, একটা রোমাঞ্চ রোমাঞ্চ ফিল হবে। এর মধ্যে অনেকগুলো পথ রয়েছে, আমরা চলে যাব ডান দিকে। এখানে এসে দুটো ভাগে বিভক্ত হয়েছে। এদিকটাই হচ্ছে গেমিং জোন, এদিক থেকেও যাওয়া যায় কিন্তু আমরা এদিক থেকেই যাব, এটাই হলো মেন এন্ট্রান্স। ঢুকেই দেখতে পাবেন চারিদিকে গাছ দিয়ে ঘেরা সুন্দর একটি পুকুর, যার ভিতরে বোটিং এর ব্যবস্থা রয়েছে। এখানে 40 টাকার বিনিময়ে বোট চড়া যায়। আমরা আরো এগিয়ে যাব। এই রাস্তার উপরেই রয়েছে অনেক গেট, যেগুলো দেখতে অনেকটা লাভের আকারে শেপ দেওয়া হয়েছে এবং সেগুলো গাছ দিয়ে ঘেরা। পাশে রয়েছে সুন্দর সুন্দর গাছ। এগুলো দেখতে দেখতেই আমরা এগিয়ে যাব। এগিয়ে গিয়েই দেখতে পাবো একটি মারমেড অর্থাৎ মৎস্যকন্যা, যেটি দেখতে খুবই সুন্দর, খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। এটি সামনেই রয়েছে ইন্ডিয়া গেটের আদলে বানানো একটি গেট এবং ঠিক তার পাশেই রয়েছে একজন পরী, যিনি 5টি ঘোড়াওয়ালা একটি রথে সামনের দিকে ছুটে চলেছেন। আমরা যাব এখন ইন্ডিয়া গেটের দিকে। ইন্ডিয়া গেটের দিকে গিয়েই আমরা দেখতে পাবো সেই অবিশ্বাস্য জিনিস, যেটা হলো তাজমহল। এর পাশেই বাঁদিকের এই যে ঘরগুলো দেখছেন, এখানে পিকনিকের সুবন্দোবস্ত রয়েছে। এখানে ছোট ছোট ঘরের আকারে করে দেওয়া রয়েছে, যেখানে এসে আপনারা পিকনিক করতে পারেন। ওখান থেকে বেরিয়েই বাঁদিকে ঘুরতেই দেখতে পাবেন এরকম একটি দোলনা এবং যার পাশেই রয়েছে এর ভিতরে একটি সুন্দর রেস্টুরেন্ট। আমরা এখন রেস্টুরেন্টে ঢুকছি না, আমরা যাব এই ডান দিকের রাস্তা দিয়ে। ডান দিকে ঘুরতেই দেখতে পাওয়া গেল একটি সিনেমা হল, যেটা 7D ছবি দেখানো হয়। এই সিনেমা হলের ঠিক পিছনেই রয়েছে একটি বাথরুম এবং তার পাশেই রয়েছে সেই বাহুবলী সেটের বিখ্যাত জায়গা। এখানে আপনি ফটোশ্যুট করতে পারেন এবং এর ঠিক পাশেই রয়েছে ভূত বাংলো, যেখানে একটি ভূতের শো দেখানো হয়। এর জন্য 40 টাকা টিকিট নেওয়া হয়। ভূত বাংলোর ভিতরে ভিডিও করতে গিয়ে আমাকে বাধা দেয়া হলো, বললো এখানে ভিডিও করা যাবে না, তাই আর করতে পারলাম না। ওখান থেকে বেরিয়েই দেখতে পাবেন একটি সুন্দর ফোয়ারা, যেখানে চারিপাশে বসার জায়গা রয়েছে এবং এখানে বসে অনেকক্ষণ টাইম আপনি কাটাতে পারেন, কিন্তু ফোয়ারাটি এই সময় বন্ধ ছিল। আরেকটু এগিয়ে গিয়েই দেখতে পাবেন এই যে ব্রেক ড্যান্স, এর ঠিক পাশ দিয়ে পাঁচিলের পাশে যে সরু গলিটা, ওইখানে চলে যাবেন কাপল জোনে। এর পাশেই রয়েছে ভুলভুলাইয়া। এটি খুব ইন্টারেস্টিং ব্যাপার। আমি এখানে ঢুকেছিলাম। এখানে ঢুকতে গেলে 30 টাকা টিকিট লাগে।
ওখান থেকে বেরিয়েই সামনে পড়বে এই যে সুন্দর রেস্টুরেন্টটি। এই রেস্টুরেন্টের মেনু চার্টটি এখানে দেওয়া আছে, সেটি আপনাদের দেখানোর জন্য ভালো করে দেখালাম। রেস্টুরেন্টের ভিতরটা খুব সুন্দর ডেকোরেশন করা এবং বসার জায়গাগুলো খুব সুন্দর। যাই হোক, আমি এখানে বসে যে খাবারগুলো অর্ডার দিয়েছিলাম এবং খেয়েছিলাম সেগুলো খুবই সুস্বাদু ছিল এবং সেগুলো টাটকা ছিল। ওখান থেকে বেরিয়েই সোজা ইন্ডিয়া গেটের পাশ দিয়ে চলে আসলাম, যেখানে আই লাভ নাইস পার্ক বলে লেখা রয়েছে। এখানে আপনি ছবি তুলতে পারেন। সামনে একটি সুন্দর হাতি বানানো হয়েছে এবং ওই পিছনে যে স্যাংচুয়ারিটা ছিল ছোট, সেগুলো এখন বন্ধ রয়েছে। এদিকটা এখন চিলড্রেন্স জোন তৈরি করে দেওয়া হয়েছে, যেখানে ছোট ছোট দোলনা রয়েছে। এখানে বাচ্চাদের খেলার অনেক জিনিস রয়েছে। সুন্দর পথ ধরে আবার এগিয়ে চললাম সামনের দিকে। দিকটা পুরোটাই বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে এবং এখানে সুন্দর সুন্দর খেলার সামগ্রীও রয়েছে। তবে বাচ্চাদের দোলনাগুলি বড়রা দখল করে রয়েছে, এটা দেখে খুবই মজা লাগলো। এই পাশে রয়েছে এই যে সেই বোটিং, যেটা আমরা দূর থেকে দেখছিলাম। এই যে বোটগুলোতে আপনি প্যাডেল করে সারা পুকুরময় ঘুরে বেড়াতে পারেন 40 টাকার বিনিময়ে। এখান থেকে যদি আপনি আরেকটু এগিয়ে যান, এই সাইডে রয়েছে গেমিং জোন, যেখানে বাচ্চারা গেম খেলতে পারবে খুব সুন্দরভাবে। এখানে গেম খেলতে গেলে সময় হিসেবে পয়সা নেওয়া হয়। এর ডান সাইডে রয়েছে অ্যাকোরিয়াম, যাতে রয়েছে খুব সুন্দর সুন্দর মাছ। এই পার্কে আসতে গেলে আপনাকে নৈহাটি স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচে নেমে যে কোনো টোটো বা অটোতে চলে আসবেন, যেখানে আপনার ভাড়া পড়বে 20 থেকে 25 টাকা। কিন্তু তার বেশি হলে আপনি কিন্তু সেই টোটো বা অটোতে উঠবেন না। গেমিং জোন থেকে বেরিয়েই আপনি এরকম একটি টানেল দেখতে পাবেন, যেটা দিয়ে উঠলেই সেই আমরা আবার আগের টানেলের মধ্যে চলে আসব। এই যে আমরা বাঁ দিক থেকে এসেছিলাম, এবার আমরা সোজা যাচ্ছি যেদিকে পিকনিক স্পটটি রয়েছে। এটি পার্কের বাইরে হচ্ছে একটি পিকনিক স্পট বানানো হয়েছে, আর ওইদিকে যেটা দেখলাম সেটাও একটি পিকনিক স্পট, কিন্তু ওটা পার্কের ভিতরে। এখানেও পিকনিকের জন্য খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে এবং তার জন্য 1000 টাকা করে নেওয়া হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন।